নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। তাহলে চলুন আজকে মহোৎসবের উদযাপন দেখাতে আপনাদেরকে নিয়ে যাই। আজকে প্রথমের শুরুর দিন, আজকে অধিবাস বলা হয় আমাদের এখানে। আজকে এই অধিবাসের পরের 3টে দিন আমাদের এখানে নাম সংকীর্তন চলে, মানে কৃষ্ণ নাম। সেটা আমাদের সবারই খুবই একটা মহা উৎসব উদযাপন করা হয়। এই যে আমাদের বলরামপুর মহোৎসব প্রাঙ্গণে চলে এসেছি, আপনাদের কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ধীরে ধীরে সব দিনগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে তো অধিবাস, আজকে একদমই নাম সংকীর্তন শুরু হয়নি, কিন্তু পুজোর শুরু। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা একদমই ছোট্ট হলেও আপনাদের একটু হলেও ভালো লাগবে। আজকে অধিবাসের জন্য আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি না, কারণ আজকে কাজবাজ, পুজো আর এই যে প্যান্ডেলের পুরো থিমটাই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আমি শুরু করেছি। এই যে এত সুন্দর সুন্দর সাজ গোছানো আর পুরো প্যান্ডেলটা এত সুন্দর ডেকোরেশন করেছে, এইগুলো আমাদেরই গ্রামের ছেলেরা এবং ক্লাবের ছেলেরা। আর সবাই বয়স্ক থেকে বউরা থেকে সবাই সহযোগিতা করেছে, এবং এই প্যান্ডেলটা সবার সহযোগিতার সাথেই শুরু হয়েছে। এখানে এখন বেদির চারপাশটা পুজো চলছে। তারপর এখানে যে যত রকমের ঠাকুরের মূর্তিগুলো রাখা হয়েছে, সেইগুলো এক এক জায়গায় এক এক থিম হিসাবে বসবে, আপনারা দেখতে পাবেন। এইখানে আমাদের রাধা গোবিন্দকে সাজানো হচ্ছে। আর এই পুরো থিমের মধ্যে আমাদের রাধা গোবিন্দর বিগ্রহটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটা এক্ষুনি শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।